আপনি বলছিলেন যে আপনিও যেতে পারতেন ওদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিকে চলে গেছেন আপনিও বের হতে পারতেন, তখন আপনি কি মনে করেন যদি আপনি ওরকম বের হয়ে যেতেন তাহলে কি মানে আপনাকেও ডিম হামলার শিকার হতে হতো বা আপনিও এরকম গালিগালাজের শিকারই হতেন, নাকি না, আপনাকে সেটা কেউ আমি সঙ্গী জানি হতে না। পারতেন? হ্যাঁ। সেটা হয়তো হইতো না, এই জন্য আমি যদি আগেও যেতাম, তো তাহলে আমাদের ওইখানে তো কয়েকশো লোক আসছিল আহ, আমাকে ওয়েলকাম করার জন্য। সুতরাং আমাদের লোকের সংখ্যা দেখে হয়তো বা তারা সাহস করতো না আগানোর জন্য। আর আপনাদের তখন লোকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরদেরকে কোন রকম সহায়তা মানে যে কাজটা আপনার সাথে করতো সেরকমটা কি প্রত্যাশিত ছিল না যে এরকম সিরিয়ান নেতা তার না, সাথে তার জন্য করবেন? ওটা হচ্ছে কি, আমাদের ওটা একটু ডিফারেন্স আছে। আমাদের লোকেরা তো টোটাল অ্যাটেনশনটা ছিল আমার দিকে। হুম, স্বাভাবিকভাবে। আর অন্য যারা ছিল তারা তো ভাবছে তাদের লোকেরা বা তারা সেভাবে যাবে। তো সে কারণে বিষয়টা ওইরকম ছিল না আর কি। কিন্তু আমি যদি আগে যেতাম, আমাদের লোকেরা যদি আগে আমাকে নিয়ে ব্যস্ত থাকতো, তারপরে একটা ন্যাচারাল প্রোটেকশন হয়ে যেত। হুম। তারা যদি পিছনে থাকতো বা আমাদের সাথে থাকতো। এরপরে আমি শুনেছি যে ফখরুল সাহেব এবং আক্তার সাহেবের আশেপাশে যে দুই চারজন লোক ছিল প্রটেকশনের জন্য, তারাও মূলত আমাকে রিসিভ করার জন্য আসছিল। এ ধরনের লোকরাই ওখানে গিয়ে কিছুটা ভূমিকা নিয়েছে পজিটিভলি। জি। এই সফরের একটা অন্যতম আলোচিত, সমালোচিত বা প্রশ্নবিদ্ধ জায়গা হচ্ছে ১০৪ জন সফর সঙ্গী, যেটি আসলে মেজর হাফিজের কথা বলছিলাম যে পিকনিক করতে গেছেন ১০৪ জনকে নিয়ে, এরকম কথা বলছে। এত বিরাট মানে দলবল নিয়ে আসার কারণ কি আমি জিজ্ঞাসা করছিলাম একজন সাবেক রাষ্ট্রদূত, যিনি জাতিসংঘে এখানেই এই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, হুমায়ুন কবিরের কথা বলছি। তাকে জিজ্ঞাসা করছিলাম যে অন্যান্য দেশ থেকে যারা আসলে সফরে আসেন জাতিসংঘে যোগ দিতে, সেখানে সফর সঙ্গী কতজন থাকেন? তিনি বলছিলেন ১৫ থেকে ২০ জন থাকেন। তো আমাদের দেশ থেকে অতীতে না হয় দেখতাম তার অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা যখন আসতেন বা অন্যান্য, এখনো কেন ১০৪ জন আসলো? এটি নিয়ে আপনার কি মনে হয়? এটি কি নিন্দনীয় নাকি যথাযথ?